বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের কর্মীদের ফিরিয়ে নেয় এবং সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটন খাতে। ভারতের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানগুলো জানায়, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের বিদেশি মেডিকেল পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে বাংলাদেশি রোগীর সংখ্যা 25 থেকে 40% পর্যন্ত কমে আসায়, যা তাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে। সাম্প্রতিক কেয়ার এজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা ও পর্যটনে শতকরা প্রায় 50 থেকে 60% অবদান রাখে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। শীর্ষস্থানীয় মেডিকেল সংস্থা অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেড জানান, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে সামগ্রিকভাবে আন্তর্জাতিক রোগীদের থেকে প্রাপ্ত রাজস্ব আদায়ে শতকরা 50% হ্রাস পেয়েছে। এর অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা কমে যাওয়া। কারণ বাংলাদেশি রোগীদের থেকে যে রাজস্ব আদায় হতো তা 27% কমে গেছে। অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মধু শশীধর জানান, বাংলাদেশে অস্থিরতার কারণে সে দেশ থেকে আসা রোগীর সংখ্যা যথেষ্ট কমেছে। সেক্ষেত্রে বেশিরভাগ রোগীই ছিল কম মাত্রার অসুস্থতা নিয়ে আসা রোগীরা, যাদের মধ্যে কেউ আবার কেবলমাত্র স্বাস্থ্য পরীক্ষা বা ওই ধরনের কিছু ছোট সমস্যার চিকিৎসা করাতে আসতেন। পরবর্তীতে অবশ্য বাংলাদেশের রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়। তবে গত বছর এ সময় বাংলাদেশি রোগীর আসার প্রবণতা ছিল, সে অবস্থা এখনও ফিরে আসেনি। বর্তমানে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের কেবলমাত্র জরুরি ক্ষেত্রে ভিসা প্রদানের অনুমতি দিচ্ছে। সেক্ষেত্রে আগামী দিনে প্রতিবেশী দেশটি থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা অতিরিক্ত 10 থেকে 15% কমতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতার একাধিক হাসপাতালের চিত্রটা এরকম। মণিপাল হাসপাতালের ক্ষেত্রে তাদের সামগ্রিক আয়ের প্রায় 10% আসে আন্তর্জাতিক রোগীদের থেকে। কলকাতা এবং বেঙ্গালুরুতে এই হাসপাতালের দুটি শাখায় মোট আন্তর্জাতিক রোগীর প্রায় 40 থেকে 45% হলো বাংলাদেশি। বর্তমানে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের কেবলমাত্র জরুরি ক্ষেত্রে ভিসা প্রদানের অনুমতি দিচ্ছে। সেক্ষেত্রে আগামী দিনে প্রতিবেশী দেশটি থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা অতিরিক্ত 10 থেকে 15% কমতে পারে বলে মনে করা হচ্ছে। মণিপাল হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কার্তিক রাজাগোপাল জানান, আমাদের কলকাতা এবং বেঙ্গালুরু কেন্দ্র দুটিতে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে রোগী আসেন। গত জুলাই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সবচেয়ে খারাপ অবস্থা হয় গত সেপ্টেম্বর মাসে। সে সময় বাংলাদেশি রোগী আসার প্রবণতা কমে শতকরা 50 থেকে 60% এসে দাঁড়িয়েছে। এরপর অক্টোবরে পরিস্থিতির উন্নতি হয় এবং নভেম্বর মাস সবে শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ থেকে 60% রোগী আমাদের হাসপাতালে আসছেন। গত মাসে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা গণমাধ্যমকে জানান, জনবল সংকটের কারণে শুধু জরুরি ভিত্তিতে ভিসা প্রদান করা হচ্ছে। ভারতের সামগ্রিক হাসপাতাল খাতে বড় প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে, কারণ এই খাতে চিকিৎসা পর্যটনের অবদান মোটে প্রায় 3 থেকে 5%। অভিবাসন ব্যুরোর তথ্য অনুসারে 2023 সালে প্রায় 6,35,000 চিকিৎসা পর্যটক ভারত সফর করেছেন, যেখানে 2022 সালে সংখ্যাটি ছিল 4,75,000। এর মধ্যে প্রায় 3 লাখ থেকে 3,50,000 চিকিৎসা পর্যটক বাংলাদেশ থেকে এসেছিলেন। এদিকে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কার্যত ধুঁকছে নিউ মার্কেট চত্বর। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 100টি হোটেল এবং ছোট বড় মিলিয়ে পাড়ায় 3,000 দোকান রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপরে। বাংলাদেশি পর্যটকদের অভাবে এই অঞ্চলের ব্যবসায় প্রায় 70% ঘাটতি দেখা দিয়েছে।